Namaskar everyone, welcome back to my channel Success Lover. Hope your preparation is in full swing. আমাদের জীবনে আমরা দেখেছি বড় কোনো এক্সাম দিতে যাওয়ার আগে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দেওয়া একটা ভয় জন্মায়, আর সেটা হলো ব্যর্থতার ভয়, হেরে যাওয়ার ভয়, না পারার ভয়। পড়ার সময় মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে, যদি আমি না পারি, যদি আমি হেরে যাই, যদি আমি ফেলিওর হই, যদি আমি ব্যর্থ হই, তাহলে কি হবে? কিন্তু শোনো, ভয় আসলে আমাদের মনেই জন্মায়, বাইরের দুনিয়ায় নয়। এটা এক ধরনের মায়া যা তোমাকে চেষ্টার আগেই হার মানাতে চায়। তাই আমাদের ফার্স্ট স্টেপ হলো, ভয়কে শত্রু ভেবো না, ভয়কে জ্বালানি বানাও। যখনই মনে হবে হয়তো আমি পারবো না, হয়তো আমার দ্বারা হবে না, হয়তো আমি ব্যর্থ হব, হয়তো আমি হেরে যাব, তখনই এই ভাবনাটাকে বদলে ফেলো। আমার হেরে যাওয়ার ভয়টাই আমাকে আরও ভালো প্রস্তুতি নিতে হেল্প করবে। সেকেন্ড রুল, রেজাল্ট নয়, প্রিপারেশনে ফোকাস করো। পাস করবে কি করবে না, সিলেক্টেড হবে কি হবে না, চাকরিটা তোমার হবে কি হবে না, এসব কিছু ভেবে অযথা সময় নষ্ট করা বন্ধ করো। পাস করবে কি করবে না সেটা তোমার হাতে নেই, কিন্তু তোমার প্রস্তুতিটা তোমার হাতে আছে। প্রতিদিন কত ঘন্টা মনোযোগ দিয়ে পড়ছো সেটা পুরোপুরি তোমার হাতে আছে। দিন শেষে তুমি যেন তোমার নিজের কাছে বলতে পারো যে ইয়েস, আই হ্যাভ গিভেন মাই 100%। নিজের সর্বোচ্চটা দিয়ে দাও, পরিশ্রম করে যাও। তারপরে যদি তুমি ব্যর্থ হও, সমাজের চোখে তুমি ছোট হলেও নিজের চোখে নিজের কাছে তুমি কিন্তু কখনো ব্যর্থ হবে না। আমার রুল 3, মাইন্ড রিপ্লেসমেন্ট টেকনিক। যখনই তোমার মনে হবে আমি ফেল করব, আমি পারবো না, আমি হেরে যাব, হয়তো আমার দ্বারা হবে না, হয়তো আমি সিলেক্টেড হব না, তখনই বারবার বলো আমি পড়বো, আমি লড়বো, আমি জিতবো। মস্তিষ্ক যা বারবার শোনে সেটাই বিশ্বাস করে। রুল 4, ফেলিওর মানেই কিন্তু শেষ নয়, ব্যর্থতায় শেষ নয়। ইতিহাসে যত বড় বড় মানুষ আছে তাদের ব্যর্থতার গল্পই সাফল্যের চেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক, তাই নয় কি? ডাউট কিলস মোর ড্রিমস দ্যান ফেলিওর এভার উইল। ব্যর্থতার ভয় তখনই মনে আসে যখন তুমি লড়াই শুরু করো। ভয় কাটানোর সেরা উপায় হচ্ছে একে আঘাত করা। কি দিয়ে? কাজ দিয়ে। আমরা সবাই জানি অ্যাকশন ইজ দ্য অ্যান্টিডট টু ফিয়ার। গ্রেট থিংস নেভার কাম ফ্রম কমফোর্ট জোনস। তো সেই জন্য এখন যদি ভয় কাটিয়ে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, তাহলে হয়তো বা একেবারেই জিতে যেতে পারো, আর না হলে পরের লড়াইটা ভয়ঙ্কর হবে, আর পরের লড়াইটায় তুমি হয়ে উঠবে আনকন্ট্রোলেবল, অপ্রতিরোধ্য। এই যুদ্ধে আমি তোমার সাথে আছি। বোনাস টিপস, হাল ছেড়ো না, ডোন্ট গিভ আপ, নেভার গিভ আপ। সাথে থাকো, এসো আমরা একসাথে এই যুদ্ধটা লড়ি। আমার সাথে থাকো, ভালো থাকো, স্টে হ্যাপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।